আমি যখন এইটা দেখেন, যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখেন। আচ্ছা, আপনারা কি আছেন? অন্তত কথা তো বলবেন নাকি যে আপনারা হ্যাঁ আছেন। স্যার, আসছে বলেন হ্যাঁ, স্যার। আচ্ছা, মানে আমি যখন একটা জিনিস মুভ করতেছিলাম, মানে সাপোজ এটা যখন আমি মুভ করতেছি, তখন আমার না পিক্সেল ওয়াইজ যাচ্ছিল, মানে এক পিক্সেল টানলে এক পিক্সেল যাচ্ছিল, কিন্তু আমার যতটুকু প্রয়োজন, সাপোজ আমি এইখানটা উঠাই দেব, তো এটা তো এক পিক্সেলেরও অনেক কম, কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন এখানে ছেড়ে দিলেও এখানে থাকতেছিল না, এটা উপরে এক পিক্সেল যাচ্ছিল, এইভাবে এক পিক্সেল উঠে যাচ্ছিল, কারণ আমার এখানে এটা অন করা ছিল অ্যালাইন আর টু পিক্সেল। হ্যাঁ দেখেন এখানে কি লেখা আসতেছে, দেখেন অ্যালাইন আর টু পিক্সেল, হ্যাঁ গ্রিড অন ক্রিয়েশন অ্যান্ড ট্রান্সফরমেশন, মানে আমি এটা যখনই যেভাবেই টানি না কেন বা আর্ট করি না কেন, এটা এক পিক্সেল করে হবে, মানে এক পিক্সেলের কম হবে না। আপনি যদি 1.5 পিক্সেলও দেন সেটাও হবে না, এটা 2 পিক্সেল নেবে। তো এই জন্য এটা আমি এইটাই দেখে নিয়েছি, অন করে দিলাম না, এই দেখেন এখন যদি আমি এখানে ছেড়ে দিই, একদম মানে রিয়েল প্রমাণ দিই আপনাকে, দেখেন আরে দেখেন আমি যদি এখানে ছেড়ে দেই, সিলেক্ট হচ্ছে নাকি? আচ্ছা দেখেন এখানে দেখেন এক পিক্সেল গেছে, দেখা যাচ্ছে এক পিক্সেল গেছে। হ্যাঁ দেখেন এখানে যদি ছেড়ে দিই আমি, এক পিক্সেল যাবে, কিন্তু আমি এখানে থাকবে না, ঠিক আছে। আর দেখেন আমি যদি এটা অফ করে দেই, অফ করে দিয়ে আবার মুভ করি, তাহলে আমি এটা যেখানে দিচ্ছি দেখেন, এই দেখেন এই দেখেন একটু একটু বাড়া কমা করতেছে না, আমি এখানে ছেড়ে দিলে এখানেই থাকবে। কিন্তু যখন আপনি মানে পিক্সেলটা অন করে দেবেন, তখন দেখেন এটা আপনি ধরার সঙ্গে সঙ্গে একটু মুভ করলেই 1 পিক্সেল চলে যাবে। সরি, দেখেন আমি এটা মুভ যে পাশেই মুভ করি না কেন, এটা 1 পিক্সেল যাবে, ঠিক আছে, বা 2 পিক্সেল যাবে, কিন্তু আমার তো দরকার হচ্ছে একটু, 1 পিক্সেলেরও কম। সাপোজ আমার একটু দরকার, আমি একটু উঠাই দিলাম, চলে গেল। এই প্রবলেমটা হয়েছিল আমার এখানে, যার কারণে আমার এখানে এই অ্যালাইনটা ম্যাচ করতেছিল না বা স্পেসিংটা ম্যাচ করতেছিল না। বুঝতে পারতেছেন? কারো কোনো বোঝার প্রবলেম আছে কি? আমি এটা দেখেন এখন আরামসে আমার ইচ্ছা মতো আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু চাপাই দিতে পারবো বা নিয়ে আসতে পারবো, এটা আমি তখন পারতেছিলাম না। আচ্ছা, ফাইবার গেল, এখন হচ্ছে টুইটার। টুইটার ব্যাকে নিলাম, ব্যাকে নেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম। ও সরি, এখানে না, ভেঙে গেল কেন? গ্রুপটা কি হয়নি?
দেখেন আমি কিন্তু নিজে জাস্ট মাথায় যখন যেটা ঢুকতেছে আমি কিন্তু তখন সেটা করতেছি। এখানে প্লিজ জাজমেন্ট দিয়েন না কেউ, হ্যাঁ। দেখেন আমার এই গ্যাপগুলো কিন্তু মাপ মতো নাও হতে পারে, হ্যাঁ। এখানে মানে মেপে মেপে কিছু করিনি কিন্তু আমি জাস্ট আইডিয়ার উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা ফাইবারে দিব তো এটা, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার না দেওয়াটাই বেটার। আপনারা কি বড় হয়ে যাচ্ছেন নাকি? কারো মুখে কোনো কথা নাই? না স্যার, ঠিক আছে স্যার, কোন স্যার? কারো মুখে কোনো কথা নেই তো, তাই ভাবলাম যে পোট্টর হয়ে গেলেন নাকি। ম্যাডাম আবার আমার কথা শুনতেছে না, এটা কেমন কথা বলেন? হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাননি। সারা বাংলাদেশে নেটওয়ার্ক সমস্যা চলতেছে। জি স্যার, গতকালকে থেকে তো আমার এখানে নেটই ছিল না, মাত্র আসছে। জি ওই কেবল ছিঁড়ে গেছে না? না, কেবল ছিঁড়ে গেলে এবার নেট না থাকার তো কথা না, স্লো হয়ে গেছে, স্লো থাকার কথা আর স্লো কি। হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ওই আর কি অজুহাত। কারেন্ট বিল বেঁচে যায়, এটা সেটা অনেক কিছু বেঁচে যায়। আচ্ছা যাই হোক, আর কি দেব? লিঙ্কডইন। এটা কি বানাচ্ছেন স্যার? ওটা ইমেল সিগনেচারে গিগ বানাচ্ছি।
কি কি বানাচ্ছেন স্যার? সরি। ইমেল সিগনেচারের গিগ। আচ্ছা আচ্ছা। মানে এটা গিগ রেডি করতেছে আর কি, কার জন্য? আপনার জন্য না? ফাইবারের জন্য আর কি। না, ফাইবার বলতে বুঝছি, মানে আপনার জি জি, গিগে দিয়ে। আমি নতুন গিগ উঠাচ্ছি। যাক ভালো। ইমেল সিগনেচার করতে পারেন? মেল সিগনেচার সম্পর্কে কিছু দেখছি, বাট সহজ আছে, সহজ আছে, হ্যাঁ। প্র্যাকটিস করি না আর কি। ইমেল সিগনেচারে গিগ উঠান, মানে অনেক কম আছে তো। আপনারা এটা এটা কি রিসার্চ করবেন, আপনারা বিভিন্ন ডিজাইনের নাম দিয়ে সার্চ করবেন হ্যাঁ হ্যাঁ, ফাইবারে যে কোনটাতে আসলে কম্পিউটার কম। কম্পিটিটর কম আছে। হ্যাঁ, কাজ একটু কম আসুক সমস্যা নেই, কিন্তু কম্পিটিটর কম কোথায় আছে, ইজিলি কোথায় কাজ পাওয়া যাবে, কোন ক্যাটাগরিতে আর কি, এটা চেক করবেন আর কি। চেক করার পর বুঝছি। আপনারা ওই অনুযায়ী একটা গিগ উঠাবেন। যাই হোক, আমি কিন্তু আন্দাজে করে ফেলছি, ভুল টুল হয়েছে মনে হয় একটু একটু না, ভালোই ভুল হয়েছে। আপনারা এটা দেখে শুনে করবেন। আমি এখানে মাপচোক কিন্তু কিছু দিইনি, অন্ধের মতো করছি। আচ্ছা যাই হোক, স্যার আমার মনে হয় কি সবগুলো ওই ফাইবারের মতো গোল করে দিলে ভালো হইতো। আসলে অনেক কষ্ট আছে, অনেক সময়ের ব্যাপার। না, গোল আইকন তো পাওয়া যায় এতে, অনলাইনে। তো হালকা নেই। আমার মনে হয় ফন্টের কালারটা একটু হালকা ইউজ করলে সুন্দর দেখা যাবে। কোনো কিছুই আসলে 100% ভালো না, একটু কমাই দেবেন, অপাসিটি টপাসিটি যা পারেন, সুন্দর দেখা যাবে। দেখেন, স্যার 242424 কালারটা ভালো। 242424 ব্ল্যাকের। জি। সেটা বেশি হালকা হয়ে গেল আর কি। এটা এখান থেকে এটা নিই, নেওয়ার পরে এখান থেকে একটু কমাই লাইট করে তাহলে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে একটু ওয়াস্ট যেসব কালার গুলো, এগুলো দেখতে ভালো লাগে। হুম, সিস্টেম করলে তাহলে কি আসতেছে রেজাল্ট। আচ্ছা, এটা জাস্ট একটা ইমেজ হবে তো, এত প্যারানো আর কিছু নেই। এখানে আমি একটা ট্যাগলাইন ইউজ করতেই পারি। আমার নাম দেওয়াই আছে, লাগবে না। এইটাই নিয়ে যাই, কি বলেন?
ইনস্টাগ্রামটা বসাইনি না, আচ্ছা ইনস্টাগ্রাম আলাদা জায়গায় বসাবো। আচ্ছা, এগুলো তো সবগুলোকে তো আমি গ্রুপ করলাম, তারপরে এই অবস্থা কেন? ওহো, আমার এখানেও তো এগুলোর দরকার আছে। স্যার এটা কি গিগের জন্য রেডি করছেন? এখনই করলাম, গিগ টিক মানে অত কিছু বুঝি না। আরে না মানে যদি গিগের জন্য ফাইনালি আপলোড করেন তাহলে স্যার আইকনগুলো চেঞ্জ করে দেন। আমার কাছে বিহেন্সের সব দিলে সবগুলো বিহেন্সের এটার মধ্যে দিতে পারেন অথবা ফাইবারের ওইটার মধ্যে দিতে পারেন। বিশেষ করে ফাইবারটা দেখতে ভালো লাগতেছে, এরকম করে দিতে পারেন। মানে দিলে সবগুলো একরকম করে দিতে পারেন, এগুলো একটা একটা রকম হওয়ার কারণে কেমন জানি লাগতেছে। আসলে এইগুলোর আইকনগুলো এইরকম, ফাইবারের আইকন না এইটা। মানে গোল আইকন পাওয়া যায় তো, বুঝতে ওইটা পারছি না, বলতেছি পাওয়া আর কি। যায়, ঠিক আছে বুঝতে পারছি। পাওয়া না গেলেও এটাও করা যাবে, এরকম করা যাবে, সেটা তো সমস্যা না। জি ওইরকম করে দেন। এটা এটা সুন্দর, দেখেন এটাও সুন্দর, বিএনসির ওইটাও সুন্দর, এরকম করে দিতে পারেন। কিন্তু ওই একটা চার কোণা আর একটা গোল, এটার কারণে মানে মানে কেমন কেমন লাগতেছে। সময় সংকটের জন্য আর কি এরকম করা আর কি, আরো অনেক কাজ বুঝছি, বাকি আমার মতে আছে। যদি এটা আপলোডই করেন জি জি। তাহলে আপনি না পরে না, হইলেও এটা চেঞ্জ কি করে করব, দিবেন। এটা হচ্ছে ইয়ে করব, দেখাচ্ছি। কারণ আলটিমেটলি এটা তো ক্লায়েন্ট আকর্ষণ করবে। হুম হুম হুম। আচ্ছা, এইটা একটা ভালো হয়েছে, যাই হোক। এইটার কি ব্যাপার, এটা ইমেজটা কই গেল? আচ্ছা যাক, নিয়ে আসতেছি।
আর কি দেওয়া যায়? এখানে আর কি দেওয়া যায়? এটাকে একটু ছোট করে দেব। এরকম হয়ে আসলো কেন? ডিস্টেন্সটা এত হলো কেন? আচ্ছা, এখানে আসলে এই আইকনগুলো দিব না, আমি জাস্ট এমনি বসাই দিলাম। আমি এখানে দেব হচ্ছে জিমেইল। আমি কিন্তু এখানে ইমেজ এসইও টেসইও কিচ্ছু করিনি। হ্যাঁ, ফাহমিদা ম্যাম আছেন? হ্যালো ফাহমিদা ম্যাম।
আমার সাহেব পারভেজ সাহেবের কি হয়েছে? ওনার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? নেটের দেখেন কি স্পিড, সামান্য একটা ইমেজ লোড নিচ্ছে না, এটা কথা? ও এটা নেব না, এটা নেব। উল্টাই গেছে, মানে ছোট করছি তো একদম একদম উল্টাই গেছে। মিস্টেক হয়ে গেল। এখন ঠিক আছে। এখন কি আছে আউটলুক? আমজাদ সাহেব, ও আমজাদ সাহেব, ইনি কি আসে না ঘুরতে গেছে আবার? ম্যাডাম বুঝতেছেন তো আমি কি কি করতেছি? না বুঝলে বলবেন। না বুঝে চুপ করে থেকে আবার নিজের কপাল নিজে ঠুকরায়েন না যেন। আমি কোথা থেকে কি করতেছি যদি না বুঝেন আমাকে বলবেন। আমি তো নিজ মনে কাজ করতেছি। স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা আইকন প্যাক একটু দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে। আইকন দিছেন? হুম, আসেনি তো, নেট প্রবলেম হয়তো বা। আমার এখান থেকে সেন্ড হয়েছে। আমার এখানে তো ফোনেও আসেনি। আচ্ছা দাঁড়ান। নেট জ্যাম মেরেছিল বুঝছেন? আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে এখানে ফোনে নেট না থাকার কারণে হ্যাঁ। কম্পিউটারে আসে না।
এটা কি আছে এটাতে? এখানে অনেকগুলো আইকন আছে, খুব সুন্দরভাবেই আছে। আনজিপ করে দেখেন না, হয়তো ভালো লাগতে পারে। আর আমি তো রাউন্ড করে নিচ্ছি, সমস্যা নেই, রাউন্ড করে নিয়েছি। না, ওগুলো রাউন্ডেড আছে বাট সুন্দর আছে, ওই আচ্ছা জন্য আচ্ছা বলতেছি আচ্ছা। আর কি। দেখতে পারেন, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। তার মানে এতক্ষণ আমি নেট থেকে বাইরে ছিলাম। মেবি। হায়। আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এরকম। আমি ডাউনলোড দিছি, দেখতেছি না। নেট পাচ্ছে না, দেখছেন আপনি? কত ফাইল, 2 MB না? হ্যাঁ, 2 MB। চিন্তা করছেন আপনি? আচ্ছা দাঁড়ান, আমি জাস্ট রাউটারটা অন অফ করতেছি, কেউ যায় না। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কপিরাইট ধরবে এগুলো আপনার। আমজাদ সাহেব, শোনা যাচ্ছে কি আমার কথা? জি স্যার। কপিরাইট ধরবে এগুলো আপনার। কপিরাইট ধরবে? জি। কেন স্যার? এগুলো তো আপনি ডাউনলোড করে নিচ্ছেন না? হ্যাঁ, ডাউনলোড করে নিয়েছি কোথা থেকে ডাউনলোড করছেন? এই যে একটা ডিজাইন বোর্ডস, ফ্রি সাইট ডিজাইন থেকে। বোর্ডস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিজাইন ডিজাইন বোর্ডস। বোর্ডস। কপিরাইট ফ্রি লেখা ছিল? এখানে তো আমাকে ফ্রিতেই ডাউনলোড করতে ফ্রিতেই দিছে। দিয়েছে, ঠিক আছে। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি ডাউনলোড করে রাখলাম, এইখানটায় রাখছি। ও পিএনজি ফাইল এগুলো? হুম। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর কি কি মেইল আছে? ইয়াহু, জিমেইল, আউটলুক, এওএল নাকি? আর কি কি মেইল আছে? কি কি দিছেন স্যার? জিমেইল দিছি, ইয়াহু দিছি, তারপর হচ্ছে আউটলুক দিছি, এখন এওএল দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, স্যার, জি ম্যাডাম বলেন। স্যার এক ইমেইলের ইয়েতে সিগনেচারে অন্য ইমেইল অ্যাক্সেস গুলো যোগ করে কি হবে স্যার? আপনি তো এখানে সোশ্যাল মিডিয়া তারপর মার্কেট প্লেস। বুঝিনি কি বললেন, আপনার কথা কেটে আসতেছে। স্যার ইমেল সিগনেচার গুলোতে তো সাধারণত অন্য ইমেইল গুলো অ্যাড
সোশ্যাল মিডিয়াগুলা আর মার্কেট প্লেস গুলো অ্যাড করে স্যার। হুম। আর বায়ার যেটা দেবে ফাইবারে যেহেতু স্যার ফাইবারে যেহেতু আপনি গিগ করছেন, আপনি মার্কেট প্লেস বা জিমেল অ্যাড না করে আপনি জাস্ট সোশ্যাল মিডিয়াগুলার দেন। না না, আমি এইগুলো যেগুলো দিচ্ছি, হ্যাঁ, আমি এইগুলোতে কাজ করে দেবো। আমি জিমেইল সিগনেচার করে দেবো, আমি ইয়াহু সিগনেচার করে দেবো, আমি আউটলুক মেইল সিগনেচার করে দেবো। মানে আমার সার্ভিসগুলো থাকবে এই রিলেটেড। ও আচ্ছা, এখানে সার্ভিস গুলো অ্যাড করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাঁড়ান দেখি আর কোনো মেইল আছে কিনা, সেটাকে একটু দেখে নিই। স্যার আমি দিছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আচ্ছা, এতগুলো দরকার নেই। হুম, আচ্ছা, কি ব্যাপার? আমি তো ডিভাইড করলাম। কি সমস্যা হচ্ছে বুঝতেছি না।
এই পাশে গ্যাপ থাকলো কেন? আচ্ছা, এইখানটা কিছু একটু দেওয়া দরকার। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? স্যার শোনা যাচ্ছে। স্যার একটা প্রবলেম দেখতেছি, একটা প্রশ্ন ছিল। জি 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 সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ইয়াতে এই কন্টেস্টে অংশগ্রহণ করছিলাম, জি। কয়েকদিন মধ্যে গত পরশু। তো কন্টেস্টে 5 স্টার পাইছি। হ্যাঁ হ্যাঁ, এখন পোস্টটা এই পোস্ট করেন না ওইটা কেন আপনি? হ্যাঁ বলুন ওইটা। এখন ওইটা হচ্ছে এই মানে গতকালকে এটার ইয়া শেষ হয়েছে আর কি। টাইম শেষ হয়ে এই গেছে। যে টাইম লিমিট ছিল সেটা পেন্ডিং, শেষ হ্যাঁ হয়েছে। পেন্ডিং হয়েছে। তো এটা 6-7টা চলে গেছে অটোমেটিক। এখন দেখতেছি ওই কন্টেস্টে ঢুকলে বলতেছে এই কন্টেস্টটা ডিলিট করা হয়েছে। গ্রান্টেড এটার ছিল, কাহিনী কি? গ্রান্টেড ছিল, জি, গ্রান্টেড ছিল কন্টেস্টটা। গ্যারান্টেড ছিল কিনা ওইভাবে তো কোনো খেয়াল করি নাই। তাহলে তো সমস্যা, গ্রান্টেড না থাকলে তো ডিলিট করে দেবেই। মানে গ্যারান্টেড আর এর মধ্যে মানে বিষয়টা কি, আমি এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা দেখাচ্ছি, ওয়েট একটু দাঁড়ান। হ্যাঁ এতক্ষণ যে কাজ করলাম আমি তো মনে করেন যে সেভ করি নাই। আরে আয়, সেভ করে না বলতে কি আপনি কেটে দিয়েছেন এখন? না 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 কেটে দেয়নি, সেটাই মনে পড়লো যে সেভ করি নাই। আচ্ছা আচ্ছা।
অবস্থা তো খারাপ হয়ে যেত। স্যার এরকম আমার একবার হয়েছিল। আমি ওই কি করছি, ওইটা সেভ করছি। হ্যাঁ হ্যাঁ সেভ করার পরে ওই ফাইলটাতে আরেকবার কাজ করে আমি খেয়াল করি না, আরেকবার কাজ করে এই ওইটার মধ্যে সেভ করে ফেলছি। আমার আগের সবগুলা কাজ চলে গেছে না। হুম 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 তো এখন আমার কাছে শুধু ইমেজটা আছে, মানে হচ্ছে গিয়ে যে ফিজি ইফেক্টটা যে ইফেক্টটা আছে আর এই ফাইলটা নাই। হুম হুম ওই ফাইলটাকে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি সবসময় আগে গ্রুপে পোস্ট করতাম না, হুম তো ব্যাকগ্রাউন্ডে দিতাম না, যে কোনো একটা কালার দিয়ে তারপরে তো পোস্ট করতাম। তো আমি আরেকটা ট্যাবে নিয়ে গিয়ে ওইটা করতাম। হুম এরপর আমি আরো অনেকগুলো কাজ করছি। ওই ট্যাবটা আমার সবসময় ওপেন থাকে, কারণ আমি ল্যাপটপ ওপেন করি না তো, হুম হুম। অফ করি না তো। আচ্ছা আচ্ছা। তো এরপর ওইটাতে গিয়ে আনরো দিতে দিতে শেষ পর্যন্ত আমার এই ফাইলটা পাইছি। আপনি ল্যাপটপ অফ করেন না? না, আমি ল্যাপটপ অফ করি না। কি বলেন, 24 ঘন্টা চলে? চলে। প্রবলেম হয় না? না স্যার, এভাবে তো আজকে 5-6 বছর চালাই দিয়েছি তো এটা। কি ল্যাপটপ এটা? মানে মাঝে মধ্যে অফ হয় আর কি, হ্যাঁ। প্রয়োজন হইলে। এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ। এত ভালো কেন? আমি তো স্যার এইভাবে সবগুলো সব সময় চালাই, এর আগেও চালাইছি। কি বলেন ভাই? ল্যাপটপ চালু থাকলে ভালো থাকে স্যার, এগুলো অফ করলে সমস্যা হয়। তাই নাকি? মানুষজন মানুষজন ল্যাপটপের কিবোর্ড ইউজ করে না, বলে যে নষ্ট হয়ে যাবে। হুম, আসলে কিবোর্ড ইউজ করলে ভালো থাকে, হুম। কিবোর্ড ইউজ না করলে নষ্ট হয়ে যায়। না, এটা সিরিয়াসলি স্যার। আচ্ছা। আমি তো আপনাকে বলছি আমি জি ল্যাপটপ জি নিয়ে কাজ করছি, তো আমি বলতে পারবো। জি জি জি। অনেকে কি করে, কিবোর্ডের উপর আর কি বলে রাবারের একটা দিয়ে রাখে, হুম হুম। কিবোর্ড প্রোটেক্টর, হ্যাঁ এই হ্যাঁ টাইপের হ্যাঁ। বিষয়টা বলে আর কি। ওইটা আরো ক্ষতিকর। ওইটা হচ্ছে কি, আপনার প্রসেসর গরম হয় না, হুম গরম হইলে ওইখান থেকে ভাপগুলো বের হয়। তো এটা না বের হতে পেরে ওই এই কিবোর্ডের যে ইয়াটা আছে যেটার মধ্যে প্রেস হুম করে, হুম হুম। ওইটা মাঝখানে একটা সাদা ইয়া টাইপের জমে যায়, যার কারণে কিবোর্ড গুলো আর কাজ করে না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে তো চিন্তার বিষয়, চিন্তার মধ্যে ফেলাই দিলেন আপনি। কেন স্যার? কেন? আচ্ছা দাঁড়ান। কিওয়ার্ডগুলো নেই আগে। আমি তো পিসি তো অফ করে দিয়ে, অফ করে মানে অন খুব একটা কমে করি আর কি। আগে তো অল টাইম চলতো, এখন প্রয়োজন হয় না। বুঝছি। হুম। আগে তো বাসায় বসে থাকতাম, এদিকে এটা দেখতাম ওটা দেখতাম, সবই চলতো আর কি। পিসি তারপর অফ করা যেতে পারে, কারণ হচ্ছে গিয়ে ল্যাপটপ তো মনে করেন কারেন্ট টারেন্ট চলে গেলে অফ হয় না নিজে থেকে। হ্যাঁ হ্যাঁ। তো যেটার ফলে এটা চলতে থাকে। তো ওই পিসির ক্ষেত্রে তো হয়তো আপনি অন রাখছেন কিন্তু কারেন্ট চলে গেল, হুম অফ হুম হয়ে হুম। গেল। তো সেজন্য তার চেয়ে বন্ধ করে রাখা ভালো, কারণ হঠাৎ অফ হয়ে যাওয়া বিষয়টা ওই অনেক সময় ফাইল মিসিং হয়, হুম। এই আর কি। ল্যাপটপের ক্ষেত্রে সর্বোচ্চ হোল্ডিংটা অফ করে রাখবেন, তাহলে স্লিপ মোডে থাকবে, তাহলে আপনার ওপেন করতে বা ইয়া হইতে সময় লাগে না। না, আমার অবশ্য ল্যাপটপ নেই। আচ্ছা আচ্ছা। ডেস্কটপে মজা আছে, ডেস্কটপে প্রচুর স্পিড। ল্যাপটপ হচ্ছে একই কনফিগারেশনের হুম। একটা ল্যাপটপ আর একটা ডেস্কটপের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ সেটা ঠিক আছে। এটা কি করবেন, আমি কিওয়ার্ডগুলো নিচ্ছি কিন্তু এখান থেকে। এটা প্লাস দিচ্ছেন, এটা তো কমা দে। আচ্ছা, যে ডেসক্রিপশন, সরি।
বাকিরা কি ঘুমাইছে নাকি আমি তো বুঝতেছি না। বেশি লোকজন নাই তো স্যার। হুম, দেখলাম সকাল থেকে এই অবস্থা। ওই সবার নেটে সমস্যা করতেছে ওই জন্য। হতে পারে। আপনার জবের কি অবস্থা? আমার জবের নিয়ে তো আমি টেনশনে আছি স্যার। কেন? টেনশনে আছি বলতে আমাকে হুম, 1 তারিখ থেকে জয়েন করতে বলছে। সামনের মাসের 1 তারিখ? জি, আচ্ছা, তো এটাই আমার বড় টেনশন। কেন টেনশন কেন? এখন যদি টেনশন হচ্ছে আমি যদি জয়েন করি তাহলে আমি কাজে মন দিতে পারবো না। একটা আচ্ছা। কাজ করে আরেকটা কাজে আসলে ফোফার মনোযোগ দেওয়া যায় না। হুম 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 করবো বাট ওই পর্যায়ে হবে না আর কি। হুম হুম। এই জন্য টেনশনে আছি স্যার। ওইটা নিয়ে কিসের কাজ আপনার? ট্রাভেল এজেন্সি। করতে পারবেন তো, সমস্যা নেই। করতে পারে। আমার ডিউটি হচ্ছে গিয়ে রাত্রে আপনার পরিশ্রম করতে হবে, মানে রাত্রে অনেক পরিশ্রম যাবে আর কি। ডিউটি কয় হ্যাঁ ঘন্টা? ওইটাই বলতেছি। আমার ডিউটি হচ্ছে যে সকাল 10:30 থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত। এখন এরপরে সারাদিন যদি এখানে কাটাই দিয়ে এরপরে রাতের বেলা গিয়ে আবার বসি, হ্যাঁ, এটা মানে হয়তো শরীর একটু ক্লান্ত থাকার কারণেও ফোফার মনোযোগ আসবে না। হুম 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 হুম। এটা ঠিক বলছেন। কি করবেন, আর কষ্ট করাই লাগবে। জি স্যার। কিছু করার নাই, কষ্ট করতেই হবে। হ্যাঁ সেটাই আর কি। এখনো তো এটা থেকে উল্লেখযোগ্য কিছু পাই নাই। উল্লেখযোগ্য কিছু পাইলে হুম। জব ছেড়ে দেব। ছাড়ার মতো হলে ছেড়ে দেবেন? বুঝি নাই। বললাম যে ছাড়ার মতো হলে ছেড়ে দেবেন। হ্যাঁ মানে হচ্ছে কি এটা থেকে যদি একটা উল্লেখযোগ্য ইয়া আসে, আচ্ছা, ইনকাম আসছে ইনকাম তাহলে আসবে, সমস্যা নেই, কিন্তু ঘটনা হলো আপনার তো সময় নেই। যাই হোক, আপনার ওদের কালকে যে নোটিশটা ইয়া করছিলাম, দেখছেন, পড়ছিলেন সেটা? হ্যাঁ পড়ছি স্যার, পড়ছি। এখন ওইটা কখন থেকে হবে স্যার? এটা শুরু হবে এটা 17 তারিখ লাস্ট ডেট জমা দেওয়া আমাদের। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসলে বলতে পারবো যেটা কবে থেকে স্টার্ট হবে, মানে মনে হয় খুব দ্রুতই হবে। তাহলে প্রয়োজন অফিসকে বলে হইলে আমার ওইটা যদি ওইটাতে যদি করার সুযোগ থাকে হ্যাঁ, আমার ওইটা হ্যাঁ, ওইটা করতে করব, হবে। ওইটা করব। ওইটা করলে আপনার জন্য বেস্ট হবে। হুম হুম, সেটার জন্য যদি ওইটা করার সুযোগ থাকে প্রয়োজনে আমি অফিস থেকে হাফ টাইম হলে ছুটি নিব ওই কোর্সটা চলাকালীন আর কি, হুম। মানে যতক্ষণ প্রয়োজন হয় আর কি। আচ্ছা, এখানে তো একটা মনে হয় ভুল করে ফেললাম না, আমি এই কিওয়ার্ডটা তো ইউজ করিনি। এই কিওয়ার্ডটা ইউজ করি নাই। Use artboard. আচ্ছা, যাক, আমার মোটামুটি ইমেজ রেডি। একটা হলো ইমেজটা রেডি আর কি। আমি পরবর্তীতে আর একটা একটা করে অ্যাড করে দেবো সময় যখন হবে আর কি। তো এইটা আমি এখন কেটে দিই, সেভ করলাম।
হলো বুঝলামই না, বুঝছেন? জি কি যে হলো বুঝলামই না। কি যে হলো মানে? আমি তো ইলাস্ট্রেটর কেটে দিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে আসলে কি যে হলো এটা বুঝলাম না। সেভ দিছেন না? জি সেভ দিছি। স্যার আপনার গিগগুলোতে ইমপ্রেশন কেমন আসে? আমি তো মার্কেটিং করি না, আমার আসতো, আমি যখন মার্কেটিং করতাম তখন আপনার অ্যাভারেজে সবগুলোতেই আর কি 2K প্লাস থাকতো আর কি। প্রতিদিন? আমার 2K নিচে নামতো না। তাহলে তো বিশাল অবস্থা। স্যার এখন একটু দেখি তো। আমি তো মার্কেটিং করি না, দেখেন আমার যদি মার্কেটিং করতাম ফেসবুকে মনে করেন যে পাইতেন আপনারা, আমার অন্তত শেয়ার পাইতেন যে আমি শেয়ার করছি, ঠিক আছে। এখন খুব স্যার কম আমার আছে। এটা কোনো ব্যালেন্সই নেই বুঝছেন, একদিন একটা আরেকদিন 12টা, একদিন একটা আরেকদিন 8টা, আপনার মার্কেটিং মানে এ কোনো প্রবলেম, ব্যালেন্সই নাই। আপনার মার্কেটিং এ প্রবলেম আছে। দেখেন কিচ্ছু করি না, কিছুই করি না, কিচ্ছু না। ভালোই তো। এটা কিছুই না স্যার, এটা এইরকম অর্ডার পাবেন না আপনার। এখানে 5K প্লাস থাকতে হবে প্রতিটাতেই যদি আপনি অটোমেটিক্যালি অর্ডার পেতে চান, ঠিক আছে। 5K প্লাস থাকতে হবে, বুঝছি। এখানে ক্লিক থাকতে হবে মিনিমাম 1K 2K, বা মনে করেন যে মানে 1K অ্যাভারেজে 800 900 হলেও হবে, সমস্যা নেই। এইরকম ক্লিক থাকতে হবে আর কি, তাহলে আপনি পার ডে 10 15টা করে অর্ডার পাবেন। বুঝছি। স্যার জি বলেন। কালকে থেকে ফার্স্ট পেজে, কিন্তু তারপরও ইমপ্রেশন নাই। ওই নিউ এরিবাল দিয়ে আসলে সার্চ করে না তো, মানে ওটা দিয়ে কেউ করতেছে না আর কি। আর আপনি যেটা করছেন বিজনেস কার্ড, ওটা অহরহ আর কি, যে ক্লায়েন্টগুলো আছে সব বাধা হয়ে গেছে। আপনি এরকম ইউনিক কিছু গিগ উঠাতে হতো। আমি এটার গিগ উঠাই, তারপর দেখিয়েন। এটার গিগটা ওঠানোর পরে দেখিয়েন। আচ্ছা আমি এখান থেকে ক্রিয়েট নিউ গিগে যাই। এখানে কোনটা দিই আমি বলুন তো? আই উইল ডিজাইন এ ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। ক্লিকেবল, আচ্ছা। মেজাজটা গরম হয় না। HTML ইমেল সিগনেচার না, ভুল হয়ে গেল আমার। স্পেলিং এ ভুল আছে নাকি? না, একটাই কপি করলাম। হা হা আচ্ছা, জিমেইল টিমেইল এত কিছু দেবো না আমি। আমাকে জাস্ট পারফেক্ট দেখাইছে ফাইবার, এতেই হবে। এটা কোন ক্যাটাগরিতে পড়ছে জানো? এটা গ্রাফিক্স এন্ড ডিজাইন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারিতে এই করছে এটা। তারপরে এটা, এটা বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। আচ্ছা দেখি। ডিজাইন, স্যার এটা কি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ? জি এই সিগনেস ডিজাইন এটা।
এখানে কোন কিওয়ার্ডগুলো ইউজ করবো ম্যাডাম? স্যার আমি দেখছি। এগুলো কি ইউজ করা যাবে? এই কি কি কিওয়ার্ড ইউজ করছে দেখি। স্যার আমাকে তো কিওয়ার্ড দিচ্ছেই না। আচ্ছা সমস্যা নেই। আমি বের করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা এগুলো দিলেই হবে, বেশি কিছু লাগবে না। আরেকটা seven continue. Tag list cannot contain tag with more than 20 characters. আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মানে কিওয়ার্ড গুলো হতে হবে মনে করেন যে 20 ক্যারেক্টারের নিচে। ঠিক আছে, আচ্ছা, আমি কি ইমেল সিগনেচার দিয়েছি? ইমেল সিগনেচার স্যার এটা একটা সমস্যা। জি এটা একটা সমস্যা স্যার, এই সমস্যায় আমি পড়েছি। জি মানে জি কিওয়ার্ড রিসার্চ করে বের করেছি যেগুলো, জি দেখা যায় যে যেগুলো ভালো হবে বেশি সেগুলোতে 20 ক্যারেক্টারের বেশি চলে আসে। হুম হুম আচ্ছা সমস্যা নেই। আমার জিমেইল বানান ঠিক আছে তো? ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, একটু ভুল টুল হলে একটু দেখবেন আর কি। হ্যাঁ আচ্ছা দেখ মেইন কাজে চলে আসছি। হ্যাঁ এখন যেটা হবে সেটা হচ্ছে বেসিক ওয়ান ইমেজ হেডশট আর লোগো সিগনেচার কন্টাক্ট ইনফো। ডেসক্রিপশন দেন আমরা বেসিক। হ্যাঁ এটা হচ্ছে আমার বেসিক প্যাকেজ। সো কি ব্যাপার আমার এখানে মাথা কাটা গেল কেন?
one image, headshot or logo. এখানে পুরোটা আসলো না কেন? ও আচ্ছা, সরি। আচ্ছা, এখানে কি ব্যাপার বুঝলাম না। ইমেল সিগনেচার, ও আচ্ছা, সিস্টেমেটিক কারবার চলতেছে এখানে, বুঝছেন? এখানে আমাকে দিতে হবে ইমেল সিগনেচার। এডিট টিডিট করবে নাকি? ডাইরেক্ট কপি করে দিয়েন না জানো। এতে আপনারও ভালো, ওই সেলারেরও ভালো। এখানে সিগনেচার ওয়ার্ডটা দেখেন কতবার ইউজ করতেছে ও, হ্যাঁ। স্ট্যান্ডার্ড সিগনেচার প্যাকেজ, একটা ওয়ার্ডে কি আটকে গেলি? এখন কি হবে? মুকাম্ব খুশ হওয়া, কি বলেন আপনারা? কে খুশি হয়েছে স্যার? জি, মুকাম্ব খুশ হুয়া। এটার মানে কি? এটা মিস্টার ইন্ডিয়া সিনেমার অমরেশপুরীর একটা ডায়লগ, যে মুকাম্ব খুশ হওয়া। মোকাম্বু অর্থ কি স্যার? মুকাম্ব হচ্ছে অমরেশপুরীর নাম। ও আচ্ছা। আচ্ছা, প্রিমিয়ামেও এই একই অবস্থা নাকি? আচ্ছা, এখানে আমি যে আনলিমিটেড রিভিশন দিচ্ছি, এখানে তো প্রবলেম হয়ে যাবে, এই তো মাথা খেয়ে ফেলবে। স্যার আমি যে আনলিমিটেড রিভিশন দিয়ে রেখেছি ওগুলো কি চেঞ্জ না করে দেবো? না না না, আপনার ওইটা ঠিক আছে, এটা ইমেল সিগনেচার তো একটু প্রবলেম হবে, এই জন্য আর কি। স্যার আপনি যেন কি টেকনিক শিখিয়ে দিবেন বলেছিলেন না? কোনটার বিষয়ে জানো? ওই যে কনসেপ্ট 2 3, আপনি যে কনসেপ্ট বাড়িয়ে বাড়িয়ে দিতে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওইটার কি টেকনিক শিখিয়ে দিবেন বলেছিলেন না স্যার? আবার
তো রিসার্চ করতে হবে, আমার তো মনে নেই, তখন মনে আসছিল। আচ্ছা এটা এটা দেখেন যদি পারেন আর কি। দাঁড়ান। কি ব্যাপার, এটা আসতেছে না কেন? ইমেল প্লাস টেমপ্লেট। ডিজাইন কনসেপ্টস 5 এখানটা হচ্ছে এটা কপি করতেছিলাম না, এখানে সব কিছু 2 ডেজ আমি গিগ এক্সট্রা দেব না, আমি আপাতত গিগ এক্সট্রা দেব না। উঠাই দিয়ে সার্ভিসেস। আচ্ছা আমার প্রাইসিংটা মোটামুটি কমপ্লিট। Package description is too long, maximum 100 characters. Package description. ঠিক ছিল তো। আচ্ছা হয়ে গেছে। স্যার প্যাকেজে কি কি দিয়েছেন আমি তো খেয়াল করি নাই। আচ্ছা আমার তো গিগেই আছে, গিগটা দেখে নিন, সমস্যা নেই, আমি কিন্তু কপি আচ্ছা করলাম। আচ্ছা স্যার লিংকটা দিয়ে দিন। ঠিক আছে, আর রেকর্ডিং হচ্ছে তো, সমস্যা নেই। আই এম এক্সপার্ট টু কোড প্রফেশনাল এস্টিমেট এক্সিবিশন। Expert to professional estimate for design. আমি কিন্তু ডকুমেন্টসে কিন্তু মানে ডেসক্রিপশনটা কিন্তু কপি করছি, ঠিক আছে? কপি করে আবার নিজের মতো করে একটু এডিট করার ট্রাই করতেছি। আমি এটাই বলতে চাইছিলাম মনে হয় আপনাকে, যে রিরাইট করে নেবেন আগে। নেট অ্যান্ড ক্লিন ডিজাইন, আচ্ছা এগুলো ঠিক করছি আমি অবশ্য। এগুলোতে আর টুলস দেওয়ার কথা। এখানে যদি ইমেল সিগনেচারটা অ্যাড করে দেওয়া যায় তো খুব ভালো হতো। আচ্ছা এখানে কিছু কোশ্চেন আপনারা অ্যাড করে দিতে পারেন, সেটা হচ্ছে
একটা কোশ্চেন অ্যাড করে দেব। দেওয়ার পর এখানে যে অ্যান্সারটা আছে এটা টোটালি মানে চুরি করবো আর কি, রিরাইট, যেন কপি পেস্ট ধরতে না পারে। ফাইবার সবই বুঝতেছে যে আপনি কপি করতেছেন, পেস্ট করতেছেন, ঠিক আছে, সবই বুঝতেছে, কিন্তু তারপরও ডিরেক্ট কপি করবেন না, রিরাইট করে আরে ক্যাপচার বাচ্চা ক্যাপচা নেট স্লো, আবার ওই ক্যাপচা করতেছে। দেখছেন কাজ শুরু হয়েছে, আমি আবার মানে রিলোড করলাম। নেট স্লো হলে যেটা হয়, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা কি আছেন? জি স্যার আছি। খুব স্লো কাজ করতেছে পিসি। আচ্ছা, আমরা আর দিলাম না, এটুকুতেই 7 কন্টিনিউ করি। রিকোয়ারমেন্টস, ঠিক আছে। আচ্ছা, আমার কাজ শেষ।
সরি, ঠিক আছে, আমার এটা পাবলিশ হয়ে গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে, অনেকক্ষণ সময় দিলেন। স্যার লিংক লিংক বলতে? গিগের লিংক। আমার গিগের লিংক? জি স্যার। আচ্ছা স্যার, আমি সার্চ করে দিচ্ছি স্যার। আচ্ছা, ইয়ে ইয়ে যেন কি দিয়েছেন স্যার টাইটেল? টাইটেল তো গিগটা কই গেল আমার? স্যার স্যার আপনি সার্চ করুন, সবাই দেখুন। এখনই শো করবে না তো সামনের পেজে, মাত্র পাবলিশ করলাম না। স্যার ভালো কিওয়ার্ড করলে একদম পাবলিশের সাথে সাথেই ফার্স্ট পেজে বলে দেয়। আচ্ছা দাঁড়ান, হাই হাই, এখানে এবার কি হয়ে আছে? আচ্ছা এটা পাবলিশ হয়েছে, কিন্তু এখানে কি হয়ে আছে? এডিট গিগ কেন? স্যার সেভ হয়নি। না সেভ হয়েছে, এই তো সেভ হয়েছে তো। কই? ও হ্যাঁ, कोई केवल HTML ईमेल सिग्नेचर জি, सार्च दिच्छी लिखे বলে। এটা এখনই চলে আসবে না আর কি, এখনই আসবে না, মানে 100% শিওর, আসা অনেক লেট হবে। অনলাইন স্ট্যাটাসটা দিয়ে রাখি। পাইছেন কি? স্যার আমাদের ডিজিটাল মার্কেটিং এর একজনের ইমেল সিগনেচার ফার্স্ট পেজে। বাহ বাহ, আমি আপনারটা দেখতে যেয়ে তারটা দেখি। এখানে তো আমার গিগই নাই, বুঝতেছি না। স্যার আপনার পুরো টাইটেলটা দিয়ে সার্চ দিতে হবে। কেন পুরো টাইটেলটা দিয়ে দেবো কেন? স্যার আমার বিজনেস কার্ডের ইয়েটা করার পর আমি সাথে সাথে সার্চ দিয়েছি, সাথে সাথে ফার্স্ট পেজে। সেটা তো পুরো টাইটেল দিয়ে দিলে পাবেনি। পুরো টাইটেল দেইনি। আর নেটটা এত প্রবলেম করতেছে বলার মতো না।
5806টা সার্ভিস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। অনলাইন সেলার দিয়ে দিন স্যার, অনলাইন সেলার মুখ দেন। জি জি 56টা, তার মধ্যেও আমি থাকবো না শিওর, কারণ আমার গিগটা এখনো আন্ডার রিভিউ আছে। ও এখনো হয়নি। গিগ Publish পাবলিশড হয়েছে এখনো হাতের মধ্যে মনে হয় রাখছে, দেখা যাক। আমার গিগ প্রেজেন্টেশনটা কি খুব খারাপ হয়েছে? না স্যার, ভালো আছে। এইটা এই স্যার আরেকজন একটা পেলাম। এইটা কে কোনটা স্যার? এই যে এটা রংপুরের একটা। চেনেন আপনি? রংপুর না স্যার, এমনিতে পড়েছি এটা ফার্স্টে পড়েছি বাংলাদেশি। স্যার সেকেন্ড পেজে যান। সেকেন্ড পেজেও গেছি, সেকেন্ড পেজে এখানে দেখলাম 2টা পেজ ছিল জাস্ট। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান। আমজাদ সাহেব আছেন? My gig doesn't appear in search. Select the gig. Design a স্যার clickable style. স্যার এই লাল দাড়িওয়ালা একটা লোক দেখছেন? ওনার গিগটা যত রকম ভাবে সার্চ দেন ওনার গিগটা ফার্স্ট পেজে আসেই। আপনি যান, আমি দেখাচ্ছি। আমার এটা দেখি একদম, এটা নেট সমস্যার কারণে এটা আসতেছে না কেন জানি, তো দেওয়ার সঙ্গে সঙ্গে আসার কথা। আরে ওরে গিগটা কপি করতে হবে বুঝছেন, আর গিগটারে মাস্টার কপি করতে হবে। এই যে এটা নাকি, এই যে এটা ম্যাডাম এইটা? জি স্যার, আচ্ছা জি স্যার।